আসসালামু আলাইকুম। স্টক অ্যানালিস্ট বিডির ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আজকের ভিডিওতে স্বাগত জানাই। অত্যন্ত গুড নিউজ মার্কেটের জন্য। ডোনাল্ড ট্রাম্প তার একটি টুইট করেছেন, সেখানে তিনি বলেছেন, চায়না ইজ ভেরি হ্যাপি দ্যাট আই এম পার্মানেন্টলি ওপেনিং দ্য স্টেট অফ হরমুজ। I am doing it for them also and the world. This situation will never happen again. They have agreed not to send weapons to Iran. আসলে ডোনাল্ড ট্রাম্প আজকে বিকাল 5টা 46 মিনিটে টুইটটা করেছেন, যেটা অলমোস্ট খুলে যাচ্ছে এবং আমি আশা করব মার্কেট কিন্তু একটা অনন্য উচ্চতায় চলে যাবে। আজকে মার্কেট 24 পয়েন্টের বেশি বেড়েছে এবং লেনদেন খুবই চমৎকার, 836 কোটি টাকা। আমরা চলতি মাসে আমি যেটা বুঝতে পারছি, 1000 কোটি টাকার উপর লেনদেন ইনশাল্লাহ দেখব চলতি মাসে, এবং অনেকগুলো স্টক কিন্তু ভালো করবে। এবং আমাদের যে লেনদেন গতকাল ছিল 793 কোটি টাকা, আজকে 836, আগামীকাল হয়তো 900 কোটি টাকার কাছাকাছি আমরা একটা লেনদেন ইনশাল্লাহ দেখব, 900+ হতে পারে। এবং এই মুহূর্তে আমাদের যে সূচক, সেখানে অবস্থান 5255, একটা ভালো পজিশনে রয়েছে। এবং এই মুহূর্তে রেজিস্ট্যান্স লেভেল কিন্তু 5380, এবং 5380 যদি সে টপকাইতে পারে আগামীকাল বা আগামী সপ্তাহে, 5600 কিন্তু সে ক্রস করার আবারও অ্যাটেম্প নিবে। এবং আমার বিশ্বাস, যদি সিচুয়েশন খুবই পজিটিভ হয়, ট্রাম্প যেটা বলেছে, 5600 কিন্তু এবার ক্রস করে দিবে ইনশাল্লাহ। কারণ মার্কেটের ডেইলি ক্যান্ডেলের আরএসআই কিন্তু 49.63, খুবই ভালো পজিশনে রয়েছে। এবং এই মুহূর্তে আপনারা জানেন, প্রত্যেক বছরের মে মাসে কিন্তু যে সেক্টরটা বড় প্লে করে সেটা হচ্ছে মিউচুয়াল ফান্ড। প্রত্যেক বছরের মে মাসে, আর যারা আসলে জানেন যে মে মাসে কিন্তু বিগ প্লে হয় মিউচুয়াল ফান্ডের, এই জন্য এই মাসটা খুব ইম্পর্টেন্ট। এপ্রিল থেকে কিন্তু অ্যাকুমুলেশন জোনটা তৈরি করে এবং মে মাসে কিন্তু ফাইনাল প্লেটা হয়, মে জুন জুলাই কিন্তু ফাইনাল প্লেগুলো হয়। এবং আপনারা জানেন যে মিউচুয়াল ফান্ডের ভিতরে আপনারা যেটা সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন যে বিধিমালা করে দিয়েছে এবং যে গেজেট পাবলিশ হয়েছে, আর মাত্র 27 দিন বাকি রয়েছে। মে মাসের 12 তারিখের ভিতরে এই গেজেট অনুসারে কিন্তু আর মাত্র 27 দিন বাকি আছে। প্রত্যেকটা মিউচুয়াল ফান্ডকে কিন্তু ভালো করতে হবে, আপনারা জানেন। এক্সিম ফার্স্ট মিউচুয়াল ফান্ডের কথা বলেছিলাম, এবং এটা কিন্তু আজকে দারুণ পজিশন, দারুণ ভলিউম করেছে। এবং কিন্তু সে কিন্তু আপনারা যদি প্রাইস টেবিলে যান, সেখানে কিন্তু বড় বড় ভলিউমে এগিয়ে চলছে, দেখতে পাচ্ছেন এক্সিম ফার্স্ট মিউচুয়াল ফান্ড। আসলে এই মুহূর্তে পুঁজিবাজারে বড় বড় যে স্টকগুলো রয়েছে হাই প্রাইজে, সেগুলো না কিনে 4 টাকা 3 টাকার শেয়ারগুলো কিন্তু অনেক ভালো। এই যে 4 টাকার শেয়ারগুলো, এগুলো কিন্তু আশেপাশে 4 প্লাস মাইনাসে কিনলে কিন্তু লস হওয়ার পসিবিলিটি কম। তাছাড়া ন্যাব অনেক ভালো এবং রিটার্ন পাওয়া যাবে এক্সিম ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এবং মিউচুয়াল ফান্ডের ভিতরে সবচেয়ে লো পেড স্টক। এখন আপনারা জানেন আমাদের মার্কেটে আজকে যে স্টকগুলো ভালো করেছে, কপারটেক, মীর আক্তার, ন্যাশনাল পলিমার। প্রথমে আমরা একটু কপারটেক নিয়ে কথা বলবো। ইঞ্জিনিয়ারিং সেক্টর ভালো করেছে বলে কিন্তু কপারটেক অনেকদিন ধরে একটা অ্যাকুমুলেশন জোন ফেসে ছিল, এবং সে কিন্তু আজকে ভালো করেছে, হল্টেড হয়েছে, এবং আগামীকাল হয়তো ব্রেকআউট করার পসিবিলিটি বা ব্রেকআউট লেভেলের দিকে যাবে। তবে এগুলো কিন্তু বুঝতে হবে যে ইপিএস এর কোয়ালিটি এবং যেটা ডিভিডেন্ডের কোয়ালিটি খুব বেশি আপগ্রেডেড না। এখন মীর আক্তার প্লে হচ্ছে, স্মার্ট মানি এখানে প্লে করেছে, গতকালও হল্টেড করেছে, আজকে হল্টেড করেছে। এবং আমরা যদি উইকলি চার্ট দেখি, মীর আক্তারের যে এই মুহূর্তে কিন্তু আগামীকাল সে একটা বাধার মুখে পড়বে 36 টাকা, এবং এইটা যদি সে ক্রস করতে পারে দেন আদার্স। এবং স্মার্ট মানির একটা শেয়ার হ্যান্ড ওভার করার পসিবিলিটিও রয়েছে, যেহেতু আজকে ইয়ারলি ম্যাক্স ভলিউম 50 লাখের উপরে শেয়ার কিন্তু আজকে লেনদেন হয়েছে। তা আমি বলবো এই শেয়ারগুলো কিন্তু হাই প্রাইসে, অনেক হাই প্রাইসে, যদি এখানে 35 টাকা 50 হায়ার হাই ব্রেকআউট করে দেন হয়তো ওই স্মার্ট মানি কি করবে এটা বিষয়, কিন্তু ইপিএস এর কন্ডিশন ভালো না, এটা হচ্ছে মূল বিষয়। এছাড়া কিন্তু একটা মিউচুয়াল ফান্ড PF1 চলে এসেছে টপে, এবং নাহিকে আজকে ভালো করেছে। এলআর ভিডিও ফুয়েল অ্যান্ড পাওয়ার থেকে উঠে এসেছে, গোল্ডেন সন বেড়েছে। এছাড়া কিন্তু আপনার শেপার্ড, বিবিএস, ইফাদ অটো, মোটামুটি অনেকগুলো স্টক এগিয়ে এসেছে। এই সকল স্টকগুলো কিন্তু আপনাকে বুঝে শুনে সাপোর্ট জোনে এন্ট্রি দিতে হবে। এবং এদিক দিয়ে আমি যেটা বলবো যে মিউচুয়াল ফান্ডগুলো কিন্তু নিরাপদ। এক্সিম ফার্স্টে কিন্তু যেটা
আমাদের এইখানে কিন্তু যেটা বলছে যে এক্সিম ফার্স্টে ব্রেকআউট অ্যালার্ট, RSI 70+ এখনই কি দৌড় শুরু? তার মানে বোঝাই যাচ্ছে এইখানে কিন্তু আমাদের ব্রেকআউট একটা অ্যালার্ট দিচ্ছে এক্সিম ফার্স্ট, এবং সেখানে কিন্তু আমাদের স্টক না হতে এইখানে কিন্তু অ্যানালাইসিস শেয়ার করা হয়েছে। এখন মূল বিষয় হচ্ছে মিউচুয়াল ফান্ডগুলো মে মাসে প্লে করে, শুধু তাই না, তারা কিন্তু তাদের যেই হোল্ডিং শেয়ারগুলো আছে সেগুলো কিন্তু সেল করে বিনিয়োগকারীদের টাকা ফেরত দিতে হবে যদি বিলুপ্তির কোনো সিদ্ধান্ত আসে। যদি ভোট পড়ে 3/2 তাহলে কিন্তু ন্যাব অনুসারে টাকা ফেরত দিতে হবে। এটা হচ্ছে মিউচুয়াল ফান্ড, এবং মিউচুয়াল ফান্ড টাকা ফেরত দেয় সেটা কিন্তু আমরা গত বছর দেখেছি। গত বছর কিন্তু এটিসি এশিয়ান যে টাইগার মিউচুয়াল ফান্ড ছিল আপনারা জানেন, সেটা কিন্তু ন্যাব অনুসারে 8 টাকা 5 পয়সা আকারে কিন্তু গত অক্টোবরে টাকা ফেরত দিয়েছিল। আপনারা সেটা কিন্তু দেখেন, এটিসি এশিয়ান টাইগার, এবং এটা কিন্তু গত বছরের মার্চের 9 তারিখে লাস্ট লেনদেন হয়। এরপরে অক্টোবরে কিন্তু ন্যাব অনুসারে টাকা ফেরত দেয়। এই জন্য এই যে 4 টাকার মিউচুয়াল ফান্ডগুলো এক্সিম ফার্স্ট, এগুলো কিন্তু খুবই ভালো একটা পজিশনে রয়েছে, এবং লো পেইড আপ মিউচুয়াল ফান্ডের মধ্যে 7.5 টাকার উপরে এগুলো কিন্তু ইজিলি 6 টাকা যাওয়ার কথা রয়েছে। কারণ আগামী মাসের 12 তারিখের ভিতরে যে করে হোক এটাকে কিন্তু 8 টাকার উপরে যেতে হবে। তো এগুলো কিন্তু একটা র্যালি হবে, এবং স্মার্ট মানি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন মার্চ ইনস্টিটিউট ইনক্রিজ হয়েছে, এবং হচ্ছে ভলিউম কিন্তু বাড়ছে। এই ছোট ছোট শেয়ারে থাকা ভালো, এগুলো হচ্ছে রিস্ক ফ্রি, এবং এই ফান্ডগুলো কিন্তু ভালো করে। এবং এটা যদি আমরা একটু উইকলি চার্ট মান্থলি চার্ট দেখি, দেখতে পাচ্ছি যে এক্সিম ফার্স্টের মান্থলি চার্টটা কিন্তু একটা লম্বা কারেকশনের পরে কিন্তু একটা আপ ট্রেন্ড ক্যারি করছে, এবং দীর্ঘদিন এটা কিন্তু সেই 13 সালে কিন্তু 11 টাকার উপরে ছিল, এবং একটা লম্বা কারেকশন, 13 বছরের একটা লম্বা কারেকশনের পরে কিন্তু এখান থেকে একটা বাউন্স ব্যাক করছে আপনারা দেখতে পাচ্ছেন। এবং এই স্টকগুলো যেহেতু অনেক লোয়ার লোতে রয়েছে, এবং আপনারা জানেন এটা ন্যাবের থেকে অর্ধেকেরও কম প্রাইজে রয়েছে, বা অনেকগুলো অর্ধেক প্রাইজে রয়েছে, বা ন্যাবের থেকে কিছু কম রয়েছে, যেমন এক্সিমের 7.5 টাকা, ন্যাব 4 টাকা 10 পয়সা অবস্থান করছে। এই স্টকগুলো কিন্তু অ্যাকচুয়ালি আগামী মাসের 12 তারিখের ভিতর একটা সিদ্ধান্ত গ্যাজেট অনুসারে আসবে। সুতরাং এগুলো যেহেতু লোয়ার লোতে রয়েছে, অনেক নিচে রয়েছে, স্টকগুলো প্রাণবন্ত হবে আমি মনে করি। এবং ওভারঅল মার্কেট যদি আমরা ভিউ করি, সেখানে দেখব বড় বড় যে স্টকগুলো রয়েছে অনেকগুলো কিন্তু স্মার্ট মানি প্লে করবে অনেকগুলো স্টকে, এবং অনেকগুলো প্লে করছে। এগুলো আমাদের যদি হায়ার হাইতে যেন আমরা বাই না করি, বা একদম যেখানে ব্রেকআউট সেই লেভেলটা ব্রেকআউট যেন হওয়ার পরে তারপরে কিন্তু যদি বাই করতে মন চায় করা উচিত। কিন্তু অনেকগুলো কিন্তু ফেক ব্রেকআউটও হয়, এটা মাথায় রাখতে হবে। যাই হোক, আমরা একটা ভালো মার্কেট কালকে আশা করছি, এবং ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।